ইল্লতে স্বভাব অর্থ হইছে গা লুংরা স্বভাব। লালন বলে হিসাবকালে সকল ফিকির, ফিকির মানে হয়েছে গা কি ইল্লতের স্বভাব, লুংরা স্বভাব, মনের মোহ কালিমা, পশুর মতো, আচার আচরণ, খাসলতি, স্বভাব চরিত্র, মন সহজে কিসই হবা, যেগুলা আল্লাহর গুণের সাথে যায় না। আল্লাহর গুণ কি? আল্লাহর গুণ হচ্ছে গা সর্বময় পবিত্র। তাহলে আমি পবিত্র থাকতে পারতাছি না, বিভিন্ন তর্কে বিতর্কে জড়াইয়া জায়গা, মনের মধ্যে খারাপ খারাপ ভাবের উদয় হয়। মানে আমি যদি কারোর সাথে তর্ক বিতর্কে জিততে না পারি, তখন আমার মনের মধ্যে এক ধরনের মানে হিংসা সৃষ্টি হয়, মোহ সৃষ্টি হয়, মনের মধ্যে নানান ধরনের কুচিন্তার আবির্ভাব ঘটে। এটাকে বলা হয়েছে লুংরা স্বভাব। ইল্লতের স্বভাব হইলে ওই ইল্লতের স্বভাবটা হয়েছে গা লুংরা স্বভাব, মনের মোহ কালিমা, পশুর মতো, আচার আচরণ, খাসলতি মানে স্বভাব চরিত্র, খাসলতি, খাসলতি হচ্ছে গা স্বভাব চরিত্র। যাই হোক, সাইজির এই প্রত্যেকটা কালামই যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ এটা সামনাসামনি হইলে, লাইভে না, এগুলি লাইভে হয় না, এগুলি আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়। এক একটা গান থেকে 1 ঘন্টার মতো করে আলোচনা করলে ওই গানের বিষয়ে মোটামুটি অনেকটাই জানা হয়ে যায়। আমার গুরুদেব বলছে যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নাই, বিপক্ষেও নাই। জি জি এটা এটা হলো আমাদের মূল থেম। তাদের সবকিছুর মধ্যেই অতিরঞ্জিত, বাড়াবাড়ি এবং যা কিছু করে তাদের আবাদত টাবাদত সবকিছুই কিন্তু লোক দেখানো। লোক দেখানো, রাইট, লোক দেখানো, শুধু লোক দেখানো, আর কিছুই না। জি জি, তারা আসলে ইমানের বলে বলিয়ান না, তারা লোক দেখানোর বলে বলিয়ান। আর জান্নাত এবং লামুকাম মুহাম্মদ স্তর, যে মাকামে মাহমুদা, জি তাহলে জি জি তাহলে জান্নাত এবং লামুকাম উভয়েরই মা হইছে জাহান্নাম। তাহলে জাহান্নাম, চিন্তা করছেন নি? এটা এটা একটা না, স্পষ্টভাবে এটা আছে। এটা আপনার প্রয়োজন পরে আপনি ভিডিও গুলো দেখতেছেন তো, এটা ছাড়া আছে। আপনার দেখা গেছে 26 তারিখ পর্যন্ত ভিডিও ছাড়া আছে, 26 তারিখ পর্যন্ত ওটু ঢুকতেই থাকবো, প্রতিদিনই একটা করে ঢুকবো। জি 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 আচ্ছা, স্পষ্টভাবে যে হয়তো জাহান্নাম তৈয়ার না হইলে জান্নাত তৈয়ার হইতো না, জান্নাত না, তৈয়ার না হইলে লামুকামও তৈয়ার হইতো না। জি তাহলে ইবলিস কিন্তু জান্নাত জাহান্নামে বিশ্বাসী ছিল, জি জি কিন্তু লামুকামে বিশ্বাসী ছিল না। এটা আজকেও কিন্তু পড়ছে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কষ্টের নৌকা খানি, রূপ কষ্টের নৌকা খানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বেসরানে যারা তুফানে যাবে মারা, একই ধাক্কায়, বেসরানে যারা তুফানে যাবে মারা, একই ধাক্কায়, কি করবে তোর বৎসরের কাজী,
কি করবে তোর সোনার কাজী থাকবে কোথায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা মুহায়েদ কাফের তারা এই দুনিয়ায় নবী না মানে যারা মুহায়েদ কাফের তারা এই দুনিয়ায় ভজনে তার নাই মজুরি ভজনে তার নাই মজুরি দলিলে সাফ লেখার পারে কে যাবি নবীর নৌকাতে আয় যেই মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় যেই মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় লালনে কয় না এই কথা কোরআনে কয় এই কথা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় জয় গুরু জয় গুরু জয় গুরু আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদা কবে সাধুর চরণ তুলি মুর লাগবে গাই আমি বসে আছি আশার সিন্ধু কুলে সদা কবে সাধুর চরণ দুলি মুর লাগবে গায়ে চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে মেঘ দিয়ানে চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশি চেয়ে থাকে চাতক মেঘ দিয়ানে ওগো তৃষ্ণা মিটা গতি জীবনে হলো ওই দশায় আমার কবে সাধুর চরণ দুলি মুর লাগবে গায়ে আমি বসে
আসি আশার সিন্ধু কুলে সদাই কবে সাধুর চরণ দুলি মোর লাগবে গাই ভজন সাধন আমার যে নাই কেবল মহৎ নামের দেই গো দোহাই ভজন সাধন আমার যে নাই মহৎ নামের দেই গো দোহাই তোমার নামের মহিমা জানাও গোসাই তোমার নামের মহিমা জানাও গোসাই এই পাপীর হও সদয় কবে সাধুর চরণ দুলি মোর লাগবে গাই আমি বসে আসি আশার সিন্ধু কুলে সদাই কবে সাধুর চরণ দুলি মোর লাগবে গাই শুনেছি দূর গুহনের করুণা সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা শুনেছি দূর গুহনের করুণা সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা বুঝি আমার ভাগ্যে তাও হলো না ফকির লালন কেঁদে কয় কবে সাধুর চরণ দুলি মোর লাগবে গাই আমি বসে আসি আশার সিন্ধু কুলে সদাই কবে সাধুর চরণ দুলি মোর লাগবে গাই জয় গুরু জয় গুরু, জয় গুরু। আমি একা রইলাম ঘাটে, বানুষে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায়, পারে
লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। নাম শুনেছি পতিত পাবন, তাই তো দেই দোহাই। পারে লয়ে যাও আমায়। অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। ফকির লালন কয় কুলের পতি, ফকির লালন কয় কুলের পতি। কে বলবে তোমায়, পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়। পারে লয়ে যাও আমায়। জয় গুরু, জয় গুরু। বলি মাতন চরণ ধরে, ননি চুরি আর করব না। আর আমারে মারিস নেমা, আর আমারে মারিস নেমা, আর আমারে মারিস নেমা। বলি মা তোর চরণ ধরে, ননি চুরি আর করব না। আর আমারে মারিস নেমা, ননির জন্য আজ আমারে মারলি গো মা বেদে ধরে। ননির জন্য আজ আমারে মারলি গো মা বেদে ধরে। দয়া নাই মা তোর অন্তরে,
স্বল্পেতে গেল জানা, আর আমারে মারিস নে মা। পরে মারে পরের ছেলে, কেঁদে যে মাকে বলে, পরে মারে পরের ছেলে, কেঁদে যে মাকে বলে, মা জননী নিষ্ঠুর হলে, কে বুঝে শিশুর বেদনা, আর আমারে মারিস নে মা। ফেরে দে মা হাতের বাঁধন, যেদিকে যায় এই দুই নয়ন। ছেড়ে দে মা হাতের বাঁধন, যেদিকে যায় এই দুই নয়ন। পরের মাকে ডাকবে লালন, তোর গৃহে আর থাকবে না, আর আমারে মারিস নে মা। বলি মা তোর চরণ ধরে, ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা। জয় গুরু, জয় গুরু। ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা। যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ওসাই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না। ওসাই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশের আরে পাহাড় লুকায় দেখ না। আমি ঘুরে এলাম সারা জগৎ রে, তবু কোলের ঘর তো যায় না, তবু কোলের ঘর তো যায় না। ও যার আপন খবর আপনার হয় না, আত্মারূপে কর্তা হরি, নিষ্ঠা হলে মিটবে তার ঠিকানা। বেদ বেদান্তর পড়বি যত রে, ওসাই অমৃত সাগরের সুধা, পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। অমৃত সাগরের সুধা, পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকির লালন মরল জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা। ও যার আপন খবর আপনার হয় না,
একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। জয় গুরু, সর্বচরণে ভক্তি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অসংখ্য ধন্যবাদ। চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙায়ে ঘাস খাবা, মন সহজে কিশোই হবা, মন সহজে কিশোই হবা। ডাবার পর মুগুর পড়লে এই দিনই গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা, মন সহজে কিশোই হবা। বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পেরে, কোন দিনে পাতাল ধাবা। বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পরে, কোন দিনে পাতাল ধাবা। তবু তোমার গেল না তো, তবু তোমার গেল না তো, তেরা চলন বদলুবায় মন, তেরা চলন বদলুবা, মন সহজে কিশোই হবা। সুখের আশ থাকলে মনে, দুঃখের বার নিদানে, অবশ্যই মাথায় নিবা। সুখের আশ থাকলে মনে, দুঃখের বার নিদানে, অবশ্যই মাথায় নিবা। সুখ চেয়ে সুআস্তি ভালো, শেষকালে তাই পস্তাবা তুমি, শেষকালেতে পস্তাবা, মন সহজে কিশোই হবা। ইল্লতে স্বভাব হলে, পানিতে যায় রে ধুলে, আসলতি কিসে ধুবা। ইল্লতে স্বভাব হলে, পানিতে যায় রে ধুলে, আসলতি কিসে ধুবা। লালন বলে হিসাব কালে, লালন বলে হিসাব কালে, সকল ফিকির হারাবা তুমি, সকল ফিকির হারাবা, মন সহজে কিশোই হবা। চিরদিন ইচ্ছা মনে
আলডিঙায় ঘাস খাবা, মন সহজে কিশোরী হবা। লালন বলে হিসাবকালে সকল ফিকির, ফিকির মানে হয়েছে গা কি, ইল্লতে স্বভাব, অর্থ হয়েছে গা লুংরা স্বভাব। খাসরামি, একটা কথা আছে না, খাসরামি হলো ইল্লতের স্বভাব, লুংরা স্বভাব, মনের মোহ কালিমা, পশুর মতো। আচার আচরণ, খাসলতি, স্বভাব চরিত্র। তাহলে যেগুলা মানে আল্লাহর গুণের সাথে যায় না, আল্লাহর গুণ কি, আল্লাহর গুণ হচ্ছে গা সর্বময় পবিত্র। তাহলে আমি পবিত্র থাকতে পারতাছি না, বিভিন্ন তর্কে বিতর্কে জড়াইয়া জায়গা, মনের মধ্যে খারাপ খারাপ ভাবের উদয় হয়। মানে আমি যদি কারোর সাথে তর্ক বিতর্কে জিততে না পারি, তখন আমার মনের মধ্যে এক ধরনের মানে হিংসা সৃষ্টি হয়, মোহ সৃষ্টি হয়, মনের মধ্যে নানান ধরনের কুচিন্তার আবির্ভাব ঘটে। এটাকে বলা হয়েছে লুংরা স্বভাব। ইল্লতের স্বভাব হইলে, ওই ইল্লতের স্বভাবটা হয়েছে গা লুংরা স্বভাব, মনের মোহ কালিমা, পশুর মতো। আচার আচরণ, খাসলতি মানে স্বভাব চরিত্র, খাসলত হচ্ছে গা স্বভাব চরিত্র। যাই হোক, সাইজির এই প্রত্যেকটা কালামই যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ এটা সামনাসামনি হইলে, লাইভে না, এগুলি লাইভে হয় না, এগুলি আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়। এক একটা গান থেকে 1 ঘন্টার মতো করে আলোচনা করলে ওই গানের বিষয়ে মোটামুটি অনেকটাই জানা হয়ে যায়। এই জন্যে আমরা যদি যে সাধু সঙ্গ, ওই যে সাইজির আর একটা কালামের মধ্যে আছে, আর কি হবে মানব জনম, বসবো সাধুর মেলে, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে, আর কি হবে আমার মানব জনম, বসবো সাধুর মেলে। সাধুর মেলে বসলে কি হইব, প্রত্যেকটা শব্দের মানে ব্যাখ্যা বিশ্লেষণ স্তরে স্তরে উন্নতি হইব। 4-5 জন বা 2 জন একত্রে বসলে পরে, যেটা আমরা মানে লাইফে গ্রুপে যেটা আমরা করার চেষ্টা করি, কোনো একটা গান নিয়ে আমরা অর্থ করার মতো সময় সুযোগ আমাদের থাকে না, কারণ প্রত্যেকেরই কিছু আলোচনা উপস্থিত থাকে, যার কারণে কোনো একটা লাইনের দিকে বা কোনো একটা গানের ভাবার্থর দিকে মনোযোগ দেওয়ার মানসিকতা থাকলেও এটা সুযোগে অনেকটা হয়ে ওঠে না। কারণ গ্রুপের মধ্যে 15-20 জন লোক থাকা হয়, যার জন্যে এক একজনের এক এক মনোভাবের কারণে বিস্তারিতভাবে আমি নিজেও সময় দিতে পারি না। যারা সময় দিতে চায় তাদেরকেও আমরা বাধা সৃষ্টি করি। এগুলা হচ্ছে আমার ব্যক্তিগত সমস্যা। যাই হোক, আমি এটা লম্বা করলাম না। যে সম্ভব হয় একটা কালাম দাও। জি, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমার গুরুদেব বলছে যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নাই, বিপক্ষেও নাই। জি জি এটা হলো আমাদের মূল থেম। তাদের সবকিছুর মধ্যেই অতিরঞ্জিত, বাড়াবাড়ি এবং যা কিছু করে তাদের আবাদত টাবাদত সবকিছুই কিন্তু লোক দেখানো। লোক দেখানো, রাইট, লোক দেখানো, শুধু লোক দেখানো, আর কিছুই না। জি জি, তারা আসলে ইমানের বলে বলিয়ান না, তারা লোক দেখানোর বলে বলিয়ান। আমি ভাই কি কমো, এগুলা তো মনে করেন সব জায়গায় সবকিছু বলা যায় না। এই আমি কিন্তু ভাই এই মাদ্রাসা লাইনের থেকে আলেম পর্যন্ত লেখাপড়া করছি, মানে আই মিনিং ইন্টারমিডিয়েট, কথা বুঝছেন, এই আলিয়া লাইনের থেকে। জি জি জি, অথচ আমি ওই উস্তাদদেরকে, ওই উস্তাদ যেটি যারা কিছু মরে আছে কিছু আছে, এদের সাথে আমার লিঙ্ক আপ নাই, যোগাযোগ নাই। এবং এমনও এরা একটু ওহাবি লাইনের, মানে আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে বাইর হইছি, আমি ভাই যখন বুঝের পর থেকে আমি এগুলো দেখতেই পারি না।
মানে আমার এগুলা দেখলে মাথাটা গরম হয়ে যায়। এই যে এনো আছি উমান ভাই, কিছু কিছু লোক দেই আরে নামাজি কারে কয়, কইও নামাজ তো চাইতেন না, যান যান ভাই যান। ভাই অনেক তর্ক তো করতারি না, কিছু তো করার নাই, কথা বুঝেন নাই, জি যদি জি ওইভাবে জি কিছু কই তাও সমস্যা। জি জি যার জন্য সামঞ্জস্য রাখিয়া পাঠাই দিই, কই যান ওইসে যান, মনে মনে কই কি নামাজ যে ফরজ জি আর জি কি কিছু বোঝস, মুসলমানই তুই তেলি না, তুই কি নামাজ দেখাস। তো এরপরে কিছু আছে তসবি করে, মানে এই করে সেই করে, এই যে একটা লোক দেখানো, এই যে একটা অবস্থা, মানে কি তারা কি বুঝাইতে চায়, মানে এটা আরো শরীরটা মানে জ্বলে ভাই। আরে সম্পূর্ণ বাটপাড়ি সব করতেছ, কিছু কিছু আছে বুঝা, কিছু আছে না বুঝা করে, কিছু আছে লগে 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 লগে। জি 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 ওই এনো আমাকে এনো একটা মসজিদ প্রতি সোমবারে একটা অনেক ওয়াবিরা একটা করে, মানে খানার ব্যবস্থা করছে, মানে খিচুড়ি বিরিয়ানি বা যে কোনো একটা কিছু খানা খাওয়ায়, এই মাগরিবের পরে এশারের পরে এরকম একটা টাইম দিছে। তো প্রায় দাওয়াত দেয়, পরে দাওয়াত তো গ্রহণ করুন দূর কথা, ওর কথা হলে তো ভালো লাগে না, আমি তো প্রশ্ন উঠে না যাবো। তো এইভাবে একটা চলতেছে আমার ভাই, কি কমো এগুলা আর মানে সহ্য হয় না ভাই, মানে আমি আপনার তরিকার ভাই, আমার গুরু ভাই, এই জন্য আপনার বলতেছি এগুলো সহ্য হয় না, মানে এটির মানে শব্দটা হইলে সহ্য হয় না। না এবারে মোট কথা হয়েছে এদের নীতি যা হয়তো অনুসরণ করি না, তারা তাদের মতোই থাক। মোট কথা হয়েছে গা, এদেরকে ঘৃণা করার দরকার নাই। ওই যে সহ্য করে এনে লাগবো, কি করবেন? আপনার আপনি যখন চরম পর্যায়ে উঠবেন তখন তো দেখবেন এই সমস্ত সৃষ্টি আপনারই। কথা তো ঠিক আছে, ওই ঘুরে গেলে তো না মারা তো যাইবেই না, মারাও যাইবো না। আর ওই যেটা বললেন, মানে সবচাইতে শেষ কথাটা এটাই আসল কথা, যে সে খারাপ হইলো সৃষ্টির একজন সদস্য। তা আমি তার ঘৃণা করলে আমি আর বালা কই, বিষয়টা এইখানে, জি জি এইখান জি থেকে জি সে রেহাই পাইতেছে, এইখান থেকে সে রক্ষা পাইতেছে আর রেহাইও পাইতেছে। তো মানে ভাল লাগে না বলতেছি এটাই আর কি, যে সে ইচ্ছা করলে সেও তো আসা উচিত। আজকে আমি যাইতে চাই, হ্যাঁ আমি মুক্তির দর্শনে যাইতে চাই, মুক্তি পাওয়ার দরকার, তারও তো দরকার, সে বুঝতে চায় না কেন? আর উল্টা অন্যায়ের জগৎ থেকে আরো আরো দুইজনের হাওলাত করে নেওয়ার চিন্তায় আছে, তে কয় তারটা রাইট, অথচ আমারটা রাইটের হ্যাঁ আর বেঙ্গায়া অবহেলা করতে আছে। তো এই বিষয়গুলো একটু মানে, আমরা তো ভাই রক্তে মাংসে গড়া, অতটুক তো পৌঁছতে পারি নাই, মালিক জি জানি না কতটুক নিয়ে না, পৌঁছায় কি করে, মালিকের দয়া যদি হয় আর কি। তো আমাকে তো সহ্য হয় না, রক্ত মাংস গড়া না, জি আমাকে তো জি কিছুটা ঘৃণা, একটু প্রতিবাদ, একটু জি মানে বিভিন্ন রকমের সমস্যা তো আসবেই, যেহেতু আমি তো ভাই বর্জন করতে পারিনি, এই বিষয়গুলো তো আয়া পড়ে, এই জি আর কি। জি জি আসলে কোরআনের সংজ্ঞা অনুসারে যারা মুসল্লিরা কিন্তু চিন্তা করে যে সে কই থেকে উইটে উইটে আসছে। যেমন আমার পূর্ব অবস্থা কি ছিল, আমার পূর্ব অবস্থাটা কিন্তু ওদের সাথেই ছিল। জি আমার পূর্ব জি জি অবস্থার পূর্ব অবস্থা যদি তাদের সাথেই থাইকা থাকে, আমি কিন্তু ওইখান থেকে উইটে আসছি। তাহলে ওই হিসাবে আমি যদি একটু মিলাই নিতে পারি যে যাদেরকে দেখে আজকে আমার খারাপ লাগতেছে, আমি তো তাদেরই কাতারে ছিলাম। জি তাহলে যেহেতু তাদেরই কাতার থেকে আসছি, আমার উপর মালিকের বিশেষ দয়া আছে দেখা তাদের থেকে আমি সুইটে আসতে পারছি। মানসিক জি ভাবে জি মনে মনে চিন্তা করব মালিক যেন তাদেরকেও দয়া করে, এইভাবে যেন আসার সুযোগ করে দেয়। এটা হলো গা তাদের প্রতি অবশ্যই, আমার আশীর্বাদ থাকবো। জি। জি জি অবশ্যই অবশ্যই। তাহলে দেখা গেছে কি আমার আমার মনের মধ্যে কোনো তাদেরকে নিয়ে কোনো খারাপ প্রতিক্রিয়াটা আমার মস্তিষ্কে আর থাকলো না। জি জি আর যদি মনে মনেও তাদেরকে ঘৃণা করি, তাহলে দেখা গেছে কি সে তো এমনি দুর্বল। দু- দুর্বলের জি উপর আঘাত করাও, এটাও কিন্তু আঘাতটা করতে বলা হয়েছে কিভাবে, যে তাদের কিন্তু তোমরা কি করো, একটা রোগীকে কি করতে হয়, রোগীকে সেবা সেবা দিতে হয়। জি রোগীর জন্য শুধু সেবা, সুস্থ এবার আগ পর্যন্ত শুধুই সেবা, ডাক্তারের সেবা থাক, ওষুধের সেবা থাক, আর মানে খাদ্যের সেবা হোক, যেভাবেই হোক, মোট কথা হচ্ছে তাদেরকে সেবা দেয়, সুস্থ করা। জি জি ওই হিসাবে আমার কাছ থেকে যদি বিন্দু পরিমাণ আঘাত পায়, তাহলে সে তো আর আমার কাছ থেকে সেবাটা পাইল না। না আর এই সেবাটা থেকে বঞ্চিত হইলে সে আরো মানে নিম্নগামী হয়ে গেল গা। জি
আর আমার কাছ থেকে যদি ভালো আচরণটা আশা করতে পারে, যদিও আমি এই কথাগুলি সুন্দর সুন্দর বলতেছি, কিন্তু আমি গ্রুপের সাথে সবার সাথে মানে এই যে আপনার সাথে এখন কথা বলতেছি, এই মনোভাবটা আমি সবার সাথে মিলাইতে পারি না। কারণ হয়েছে গা, এখানে ভিন্ন ভিন্ন মত আছে, সকলের মতকে আপনি যখন একটা মানে পর্যায়ে চলে যাবেন, উপরের দিকে মুক্ত অবস্থায় চলে যাবেন, তখন কিন্তু এইগুলা আমের মধ্যে আর ক্রিয়া করতো না। যে হয়তো আমরা মুক্ত, আমি বিশেষ করে আমি মুক্ত না, এই জন্য কিছু না কিছু ক্রিয়া কিন্তু করেই ফেলা, যার কারণে কিছু কিছু স্থানে কথা না বললেও সমস্যা দেখা গেছে। মানে যে হয়তো আমাদের এখানে যারা আসে, তারা শিক্ষা দেওয়ার জন্য আসে, শিক্ষা নেওয়ার জন্য আসে। অবশ্যই ওই হিসাবে মানে আমার কাছে মনে হয় যে উনি বলতেছে, ওনার একটা কথা যদি আমার কাছে সমস্যা মনে হয়, তিনার সামনে কথাটা উপস্থাপন করলে হয়তো তিনি মানে আরো দ্রুত অগ্রসর হইতে পারবো, এই সুবাদে বলা। কিন্তু আসলে এইটুকু বলাও যেটা, এই বলাটা কিন্তু গুরুর বলার কথা, আমার বলার কথা না। কারণ গুরুর কথায় কেউ আঘাত পায় না, গুরুর কথা কিন্তু কেউ আঘাত পায় না, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। গুরুর কথা ভক্তের কাছে মধুর মতো লাগে। কিন্তু আমি তো এখানে গুরু না, ওই হিসাবে গুরুর ভূমিকায় যদি আমি কথা বলি, তখন দেখা গেছে কি কারো না কারো মধ্যে হিংস্রতা জাগ্রত হইতে পারে। জি জি, এই জন্য আমরা আশা করব যে আমার কথার মাধ্যমে যেন কারো মনে হিংসা উৎপাদন করতে সহায়তা না করে। অবশ্যই। কারণ এই যে না, এই যে আপনি কথা কন না, এমন ইয়ার দেখি না। হয়তো আপনি যেমনই বুঝতেছেন, হয়তো আপনার মতভেদ আমার মতভেদ একটু পার্থক্য হইতেই পারে। মূলত বিষয়টা কিন্তু এক জায়গায় সবারই, কিন্তু আপনার রাস্তাটা আর আমার রাস্তাটা বলতেছে না। কারণ আপনি এমন তো আপনি বালুকাতে ঢাকা আসতে হবে, আর আমার যেতে হবে চাঁদপুর থেকে ঢাকা। আমার মেইন গন্তব্যস্থান কিন্তু আপনার টার্গেট ঢাকা, আমারও টার্গেট ঢাকা। কিন্তু আপনার বাড়ি থেকে আপনি ঢাকা আসতেছেন, আর আমার বাড়ি থেকে আমি ঢাকা আসতেছি। এই জন্য বলবে না, এটার অর্থ তো এই না যে আপনি খারাপ কিছু। হয়তো আমার ওই বুদ্ধি জ্ঞানে ধরতেছে না, আমি বুঝতেছি বাসান ভাই যা বলে মনে হয় এটা ঠিক না, না ওনার টার্গেট ঠিক আছে। আবার আপনি বাসান ভাই বুঝতেছেন হয়তো বা ইকবাল ভাই কইতেছে এটা মনে হয় এরকম এরকম একটা মতামত আমাদের ভিতরে থাকতেই পারে। যেহেতু আমরা এখনো কিন্তু মোটামুটি কে কতটুকু পৌঁছতে পারছি জানি না। বিশেষ করে আমারটা আমি বলি, আমি তো এখনো ওই আমিত্বর ভিতরেই ঘুরে রয়েছি। তো আমার ভাষাগত দিক দিয়া, আমলগত দিক দিয়া আরো যত বিষয় আছে, আমি তো নিম্নগামী, আমি তো ঊর্ধ্বগামীর চেষ্টা করতেছি, বাট আমি তো ঊর্ধ্বগামী হইতে পারি নাই। তো আমার আর ওই ভালো মানুষের সাথে তো পার্থক্য থাকবেই, এটাই তো বাস্তব, এটাই স্বাভাবিক। তো যদি গুরু দোয়া করে, আপনাকে দোয়া থাকতে পারে, এই আর কি বিষয়টা। আমরা তো ওইটারই অপেক্ষা করতে হবে। দেখা গেছে আরিফ ভাই দুদিন আগেও কথা বলছে, উনি কিন্তু ভালো কথা বলছে। দুদিন আগে অত্যন্ত সুন্দর কথা বলছে। মধ্যে মধ্যে দেখা গেছে কি উনার কথা আমি সহ্য করা পারি না, উনিও আমার কথা প্রায় কিছু সময় সহ্য করতে পারে না। বিষয়গুলা তার মানে কি, এহেন ব্যক্তিগত মত আইসা দাঁড়াইতেছে দেখিয়াই, ব্যক্তিগত মত। উনিও যদি তাফসির বলে, আমিও যদি তাফসির বলি, তাহলে কিন্তু এহেন অন্য কোনো মতভেদ হাইরে আমাদের মন মানসিকতার মধ্যে আঘাত করতাত না। কিন্তু যখন আমার মন থেকে আমার মন গড়া কিছু বইলে ফেলাই, যখন তার মন থেকে কিছু মন গড়া বইলে ফেলা, তখনই কিন্তু এহেন সাংঘর্ষিকতা রূপ নেয়। জি 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 না, এইটা আপনার এটা ব্যাপার না। আপনার ধরেন একটা কথা বললে, যেহেতু আমাকে গুরু ভাই আরিফ ভাই, আমি মনে করি যে যেটাই বলছে এটা আপনি মনে করবেন যে গুরুই কইতেছে। আবার আপনি যেটা কইবেন এটা যেমনই হোক, ওটা মনে করতে আমার গুরুই কইতেছে। বিষয়টা যদি এভাবে আমরা নেই, একে অপরের উপরে যদি চিন্তাটা এইভাবে আনি, তাইলে ভাই সবকিছুর সমাধান চলে আসবে, অটো সমাধান চলে আসবে, আর কিছু লাগবে না। এই যে বললেন, এই কথাটা খুব অত্যন্ত সুন্দর। কিন্তু দেখা গেছে গুরুর থেকে যারা অধিক জ্ঞান প্রাপ্ত হয়েছে, বা গুরুর সাথে যারা অধিক সঙ্গ লাভ করতে পারছে, তারা কিন্তু গুরুর ধরনটা মোটামুটি কিন্তু বুঝতে পারছে।
গুরুর ভাব দ্বারা যখন মোটামুটি বুঝতে পারছে, তখন তারা কিন্তু উল্টাপাল্টা কথা মাইনে নেবারও পারতো না সহজে। জি 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 এই জন্যে মানে এটা মনে করতে পারতেছি না কি কারণে, কারণ আমি এই স্বভাবটা গুরুর মধ্যে পাই না। আমি এটা কিভাবে মনে করব যে গুরুই বলতেছে? না ঠিক আছে আপনার কথা। এখন আপনার একটা বিষয় হলো কি, আপনি যেটা করতেছেন সবকিছুর মূলে তো ওই যে একটা কথা বললেন, আপনি তো এটা তো গুরু ভাই আরো বহুত আগানো। সাধারণ গুরু ভাই ছাড়াই যেটা তাবলিগের যে বিষয়টা, ওয়াহাবের যে কথাগুলো আনছিলাম, সেখানে কিন্তু আপনি আমার একটা ভালো একটা টপিকস দিচ্ছেন। কি টপিকসটা দিলেন? যে যতই ঘৃণা করি আর যতই কিছু কই, তারপরে কিন্তু তাদের জন্য আশীর্বাদ আমাদের করতে হবে, কথাটা কিন্তু আপনি বলছেন। জি তাইলে জি এই কথাটা কিন্তু আপনি বললেও কিন্তু এই কথাটা অ্যাকচুয়ালি আমনের না, এটা আপনার মাথায় বা আপনার মস্তিষ্কে নাজিল হয়েছে, এই জন্যই বলছেন। আপনার ইচ্ছায় বলেন নাই, এটা গুরুই বলাইছে আপনাকে। জি জি এখন ওহাবির জন্য যদি আপনার এই ধরনের চিন্তা আসতে পারে, তো এটা তো আমার গুরু ভাই অনেক আগে। আমি তো এর জন্য আমি এরকম একটা অবস্থা করতেই পারি। সেই হিসাবে কিন্তু আবার ওই আপনার যেটা বলছেন যে গুরুর স্বভাব দেখি না, গুরু কিভাবে কি হ্যার ভিতরে আমি এটা পাই না, আমি কেমনে মনে করি, ওইটাতে যদি যান তাইলে কিন্তু ভাই বিষয়টা আমার মনে হয় একটু লঙ্গার হবে। লঙ্গার মতলব এটাই, মানে আপনার যে এই সমাধানের মানে ইয়াটা পাবেন না। এটা আমি ক্ষুদ্র জ্ঞানে বুঝি। সমাধান চাইতে হইলে ভাই যে কোনো ভাবে নিজে সারেন্ডার করিলে আমরাই ভালো। ওই যে আজকে আপনার একটা কথা আমার খুব ভালো লাগছে, আপনার টপিক্সটা আমি পুরা ওই দিন ছিলাম না, আমি ব্যস্ততার কারণে। আসলে আমারও ভাই এমন একটা সময়, মানে ওই সময় আমি তাগাদা একটু কাজটা বেশি হয়ে যায়, সমস্যা। আমি তারপর যথাসাধ্য চেষ্টা করি থাকার জন্য, কিন্তু এই যে এখন আমার জন্য অনেক সুবিধা। তো আমার সুবিধা তো হইলে হবে না, টাইমে গিয়ে আপনাগুলো আমার বরাবর বনতেছে না। তো আমি এই জন্য ওই দিন একটু অ্যাড করে মনে হয় 10-15 মিনিট ছিলাম, তারপর আবার আমি আমার কাজে আর আমি সময় দিতে পারিনি। ওই টপিকসটা আবার আপনি এই চুটটা আবার ছাড়ছেন, এটা আবার আমি দেখছি, গতকাল দেখার ছিলাম দেখিনি, আজকে পুরো শুনছি। শোনাতে দেখলাম যে আরিফ ভাইয়ের সাথে এবং শহীদুল্লাহ মাস্টার এখানে আমনে যে কথাগুলো আসছে, এই কথাগুলোর পরে মোটামুটি যেটা বুঝতে পারলাম, এখানে আপনার একটু আপনাকে ভিতরে একটু তর্ক বিতর্কর কিছুটা ইয়া পাইছি। তো এইটা মনে করেন শেষ পর্যন্ত কিন্তু আপনারা আবার শহীদুল্লাহ মাস্টার একটা কথা বলছে যে অ্যাডমিন মহোদয়, আপনার আমি একটা কথা বলি, আপনি কখনো আর এভাবে কথা বলবেন না কাউকেই না। এটা কিন্তু খুব নিকৃষ্ট একটা অবস্থা, মানে এটা কিন্তু ঠিক না। মানে এটা করা হবে বলছে। জি 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 এটা একটা নিকৃষ্ট একটা অবস্থা। এই কথা বলাতে আপনি আবার শেষ পর্যন্ত পরিসরে আপনি মানে আপনি যে একটা সমাধান করছেন, এটা আমি অনেক মুগ্ধ হয়েছি গা, আমি অনেক শান্তি পেয়েছি। আপনি আবার কি কইছেন বা এটার জন্য আমি অনেক সরি মাস্টার সাহেব, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। সুন্দর, এইটাই তো এইখানে তো আল্লাহ, এইখানে তো উনি জি উনি সর্ব জায়গায় জিতেন্দ্রীয় হইয়া উনি, আমি যেটা ক্ষুদ্র জ্ঞানে বুঝি ভাই, উনি সমস্ত দুনিয়ার মালিক হইয়া আপনি দেখেন সাধারণ আবু জেহেল, এজিদ, ওমক হেমক তারা তারে মারে, সে কিছু করে না, দুনিয়াটা তার, দুনিয়াটা হলো তার, আর তে মার খায় দুনিয়ার। কি বুঝায় মগডি বুঝাইতেছে? এইটাই নিদর্শন, এইভাবেই চলতে হবে আমাকে ভাই তুইলে। বিষয়টা বুঝছেন কিন্তু আমি কি জি জি কইতেছি? জি 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 কি একটা স্বভাব ধরাইতে চাইতেছে আমাকে সে। নবী কিন্তু এইভাবে আমাকে সে কিন্তু তার মানে তার জীবদ্দশায় যেগুলা দেখাই গেল, এটাই তো। তাহলে এই জন্য আত্মসমর্পণ করলেন, মানে মাপ চাইলেন। মাপের উপর কিছু থাকে না, ক্ষমাই মহত্বের লক্ষণ। এইটাই আমি আশা করি সামনে দা আমনে কোন, শহীদুল্লাহ মাস্টার কোন, আরিফ ভাই কোন, আরো যেই হোক, আমি হই, প্রত্যেকে যদি আমরা এরকম বুঝের করে যাই, তাইলে আমাদের ভিতরে আর তর্ক বিতর্ক কোনো প্রশ্নই ওঠে না। যদি হয় হ্যাঁ, তর্ক বিতর্ক হইতেই পারে, বিতর্ক অনুষ্ঠানের মতো হইতেই পারে। হয়তো আমি বুঝি নাই আপনি বুঝাইবেন, আপনি বুঝেন নাই আমি বুঝাবো, বুঝানোর খাতিরে গিয়া মতভেদ থাকতে পারে। কিন্তু এটার জন্য কিন্তু আমাদের ভিতরে কোনো অবস্থাতে কলুষিত কিছু থাকতে পারবে না, মনের ভিতরে কালো ছায়া থাকতে পারবে না। তাইলে আমরা কি শিখতেছি যদি আমরা এগুলো করি? আমাদের থেকে অন্য কেউ কি শিখবে? আমাদের জি যেই ট্রফিক, আপনি যে ট্রফিক ছাড়তেছেন,
এবং এটার কি বলে যে আমাদের যে দর্শন, আপনি চিন্তা করছেন নি যে দর্শনটা, আমি তো মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন নিয়ে আমরা আছি, পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন নিয়ে আমরা আছি। আলহামদুলিল্লাহ, জি মালিক আমাদেরকে এত ভালো নসিব আছে, পৃথিবীর ভিতরে সর্বোচ্চ সবকিছুর দিক দিয়ে আগানো এই বিষয়গুলা, এটার উপরে কোনো বিষয়ই নেই। জি জি ওই দিন একটা কথা বলবে এই শহীদুল্লাহ মাস্টার, দুনিয়াতে সবচেয়ে বোকাকে যে কিছুই বুঝলো না, আর সবচেয়ে চালাককে যে এই দর্শন নিয়ে আছে। দেখেননি কত সুন্দর কথা, জি কথা তো বাস্তব। আসলে চালাক এই দর্শনে যে আছে। তো বাস আমি তো মনে করি এখন আমরা আমরা পার্থিব জগতের মানুষ কি বুঝি, সুন্দর একটা বিয়া করছে, ফুটফুটা মায়া হয়েছে, হৌর বাড়ি বহু দমদরকা বড় লোক, কোটি কোটি টাকার মালিক, নিজ মনে করেন কয়েক শ কোটি টাকার মালিক হয়ে আছে গা, এমপি ইলেকশন করবো, এটা করবো সেটা করবো, মানে জাগতিক বিষয় নিয়ে যারা খুব আগানো, মনে এই খুব শেয়া না রাখ, আসলে কি হ্যাঁ চালাক, আর এর মতো বোকা কেউই নেই। এই দন দৌলতে তারা মারতেছে, আর মারানা মারবো, বাহি মারানা মারবো তারা, জি জি এটাই তো সবচেয়ে খারাপ জিনিস। এখন আমরা কি এই বুঝে আছি? বিশেষ করে আমি নাই ভাই, আরেকজনের বলে লাভ নেই, আমারটাই আমি কই। আমরা আছি দ্বন্দ্বলত লিয়া। তো এখন এই যে ফিনিশিং এ যেটা করছেন, এটাই তো সুন্দর। এই আলাপই তো প্রয়োজন আমাদের, যে ভাই আমার ভুল হইলেও হয়েছে, ভুল না হইলেও হয়েছে, আমি মাস্টার সাহেবের কাছে ক্ষমা প্রার্থী। এতে আপনার কি হয়েছে, আরো আপনার এটার বাড়ছে, আরো ডিমান্ডেড হয়েছেন আপনি আরো। এটাই তো নিয়ম, এগুলা রেকর্ড গুলা খেয়াল করে মানুষ। এবং এমন আপনি মনের রাজ্য দেখেন শান্তি আছে, এটা শান্তি। জি জি আমি আমি কিছু একটা, এই বিষয়টা ভাবলে আমার মনে হয় এটাই খারাপ। এটা যদি আমাদের ভিতরে যে কেউর ভিতরে যদি থাকে, আমি মনে করি হয়তো এটাই মনে হয় ঠিক হইতেছে না। এখন কে কি বুঝা কি কবে কিভাবে থাকতে চায় সেটা সেই ভালো জানে। জি আসলে জি দেখেন বাসান ভাই, একটা বিষয় দেখেন, আমরা অনেকে মনে করি অনেক পণ্ডিত, অনেক কিছু বুঝি, গুরু ধরছি, এই করছি সেই করছি। আসলে বিষয় দেখেন তো ভাই, এই যে 7টা যেই দ্বার প্রান্ত, মানে বাবাই বারবার প্রত্যেকটা মানে টপিকসে এই কথা বাবার, যে 7টা দ্বার প্রান্ত দিয়ে যে বিষয় মহড়া ঢুকতেছে, এটাকে কন্ট্রোল করতেই বারবার কইতাছে ধর্মটা, এটি বাদ দাও, এটি বাদ দিয়া শুধু তুমি মনটা খালি করে রাখো। আসলে চিন্তা করে দেখেন তো, আপনি সাধারণ চোখে খেয়াল করে দেখেন তো, আমাদের ভিতরে, আমি সারা দুনিয়ার যাই না, আমাদের ভিতরে আমরা কে আছি, কয়জন আছি, এই জগৎটা কয়জন আছি। অনেক হিসাব নিকাশের ভিতরে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এন কয়জনে আছি। তো আসল বিষয় তো ভাই এটা, এখানে যত থাকতে পারবো ততই তো আমি কামিয়াবি হবো। এখানে থাকতে না মানে তো আমি কামিয়াবি হব না। জি জি তো এখন মালিক যদি ভাই দয়া করে, নাইলে আর উপায় নেই, আমার হেডানে আর আমার চালাই আমার জ্ঞানে আমি কিছু কইরালামু, এটা ভাই আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে না, আমি কিছুই করতাম না। হ্যাঁ, আমার আমার যে ইচ্ছা শক্তিটা, এটা আমার অবশ্যই জাগ্রত করে রাখতে হইব, যে আমি এই লাইনে আমি দাবিত থাকতে হবে। বাকিটা অবশ্যই আমার মুর্শিদ দেখবে, জি অবশ্যই আমার কিন্তু অবশ্যই। ইচ্ছা শক্তিটা রাখতে হইব। তো এই হিসাব করলে আর মোটামুটি অসুবিধা নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। জি অবশ্যই আশা জি করতে পারি অবশ্যই। আল্লাহ যদি দয়া করে। দেখা গেছে তো কি, আসলে মানে আমরা, যে বিষয়টা নিয়ে ওদিন জি তর্ক হয়েছিল, যে জি আবেগ নিয়ে। জি জি আবেগ নিয়ে, আবেগ আর প্রেম নিয়ে। হ্যাঁ, তাইলে হিসাবটা হয়েছে গা, উনি কিন্তু আবেগটারে ডাইরেক্ট মানে বাদ দিয়েই বলছে। তাইলে এখন দেখা গেছে কি, মানে মুক্তির পূর্ব অবস্থা সমস্তটাই কিন্তু আবেগ। না, আপনার কথাও ঠিক আছে, আমি একটু আবার বলি। একেবারে লাস্ট। আমি যেটা, জি 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 আমি যে অবজারভেশনটা করতে চাইতেছি, আমি তো বেশি কথা বলি না, আমি সময়েরও একটা ব্যাপার স্যাপার দাঁড়ায়, দ্বিতীয়ত আমি ভাই আসলে শিখতেছি, আমি কি বলবো, আর আমি এমন কিছু জানি না। তবে এইখান থেকে যে অবজারভেশনটা আমার আসছে, সেটা একটু আমি বলি আরই, যদি মনে কোনো কষ্ট না নেন। আমি এটাই বলতে চাইতেছি, জি জি বিষয় হলো আবেগ যে জিনিসটা আপনি বলছেন, আবেগ ঠিক আছে। তো আবেগের, আপনি যেটা বলছেন যে প্রেমের পূর্ব প্রস্তুতি, বিষয়টাই হলো আবেগ, এটা হলো আপনার কথা। আর ওনার কথা হইলে না, আবেগ দিয়ে প্রেমে পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা না, এটা কোনো লাইনই নেই। এখন এখানে আবার বাবা এবার একটা কিন্তু সমাধান দিয়ে দিছে। আবেগ মানে আপনার কি বললো,
মানে বিবেক হচ্ছে আপনার, আবেগটারে দৈন্য কইছে। জি, যে আবেগ দন্য কইছে, আর বিবেকটা হইলো চৈতন্য, তাই না? দৈন্য, হ্যাঁ হ্যাঁ। বিবেক হচ্ছে বিবেক হচ্ছে চৈতন্য, মানে আর আবেগ হচ্ছে দৈন্য, তার মানে নিম্নগামী, এইটা বুঝাইছে। তো ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আবার এই বাবার যে কথাটা, এই কথায় কিন্তু আবার আর আসা যায় না। তার আমনের প্রশ্ন মানে এখানে সে হচ্ছে যে আবেগ বলতে যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। এটা বাদ দেন কেমনে? জি জি জি, এইটাই আমরা আমার বুঝাইতে কথাটা চাইতেছি। এটাই ছিল যে এটা দ্বিমুখী অর্থ হবে না কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা এইটাই বুঝাইছেন যে এইটারও তো একটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে। জি জি এখন জি এইটা হলো আমনের কথা। আর এখন বাবার প্রশ্ন কিন্তু বুঝা গেছে কি, এটা কিন্তু নিম্নগামী কইছে। বাবার কথায় কিন্তু নিম্নগামী বুঝাইছে এটা। তো নিম্নগামী হইলে এটার দুইটা দিক, যে নিম্নগামীর দুইটা দিক বাইর করে আর কি লাভ হইব? আপনার মূল বিষয়ে কিন্তু আপনার নিম্নগামী রাখছে লাইন, ওইখানে আর আপনার নেগেটিভ পজিটিভে গিয়ে লাভ নাই। মানে আমি যেটা এখানে আবার মনে করি। লাস্টে সাইজির কালামরা যে যখন বলছিলাম যে জি সাইজি বলছে কাম বলে প্রেমের লতা, এটা কি ভুল শব্দ জি জি কিনা? উনি বলছেন না, জি এটা জি ভুল জি না। হ্যাঁ, আমরা আবার ওই পয়েন্টও আবার টানছেন আপনি। জি, এই পয়েন্টও আপনি টানছেন যে লালন যেটা করলো এটা কি ভুল নি? তখন আমার বাবা বলছে না, এটাও ভুল না, এটাও ঠিক আছে। প্রেমেরও তো আশেপাশে এগুলা থাকবো, লতা পাতা এগুলা তো থাকতেই পারে, এটাও তাহলে বলছে। তো আমার এখন আমার আমার সৃষ্টি হয়েছে কামনার মধ্যে। জি তাহলে জি আমার সৃষ্টি হইলে তো না, আইনে বলা হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করেন, ও বাবাই কিন্তু ওদিন বলছে যে জান্নাত এবং লামুকামের মা হইছে জাহান্নাম। জি জি শুনছিলেন? তাহলে জান্নাত আর জান্নাত এবং লামুকাম মুহাম্মদ স্তর যে মাকামে মাহমুদা, জি তাহলে জি জি তাহলে জান্নাত এবং লামুকাম উভয়েরই মা হইছে জাহান্নাম। তাহলে জাহান্নাম, চিন্তা করছেন নি? তা- এটা এটা একটা না স্পষ্ট ভাবে এটা আছে, এটা আপনার প্রয়োজন পড়ে আপনি ভিডিও গুলো দেখতেছেন তো, এটা ছাড়া আছে। আপনার দেখা গেছে 26 তারিখ পর্যন্ত ভিডিও ছাড়া আছে, 26 তারিখ পর্যন্ত ওটু ঢুকতেই থাকবো, প্রতিদিনই একটা করে ঢুকবো। জি 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 আচ্ছা, স্পষ্ট ভাবে যে হয়তো জাহান্নাম তৈয়ার না হইলে জান্নাতও তৈয়ার হইতো হুম, না, জান্নাত না, তৈয়ার না হইলে লামুকামও তৈয়ার হইতো না। জি তাহলে ইবলিস কিন্তু জান্নাত জাহান্নামে বিশ্বাসী ছিল, জি জি কিন্তু লামুকামে বিশ্বাসী ছিল না। এটা আজকেও কিন্তু করছে। জি তাইলে আপনি যদি ওই আবেগটাকে জাহান্নামের মধ্যে মনে করেন, তাহলে তো এ- আহ, নিম্নগামী মনে করেন জাহান্নাম, জাহান্নাম তো নিম্নগামী। জি এ, আপনি কোনো একটা শব্দকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, তো চরম পর্যায়ে গেলে গা সবই এক। জি 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 মানে সবই রাইট। মুক্তি যারা মহাপুরুষ যারা, তাদের কাছে কোনো কিছুই খারাপ না। কে লেখা খারাপ না? তারা প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করে না। জি আর আমি যে হয়তো জাহান্নামে আছি, আমি সবকিছুই কিন্তু মানে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করি, কথা বলি বেশি, কাজও করি বেশি, রং করি জি জি বেশি, সবকিছুই বেশি বেশি। জি তাহলে যারা পুরুষ গুরু হয়ে গেছে তারা প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না, না, যাহা বলে তাহাই কোরআনের ব্যাখ্যা। মানে উনি যা করবো তাই কোরআন, তাই সোজা কথা। কোরআন, তাই কোরআন। ওই হিসাব জি করলে জি দেখা গেছে কি মহাপুরুষের কাছে কিছুই খারাপ না, সবই সুন্দর। জি শুধু আমার মানসিক অবস্থা দ্বারা আমি সবকিছু মাইনে নেবার পারতাছি না, এটাই হলো আমার ব্যক্তিগত সমস্যা। জি জি মহাপুরুষরা সবকিছুই তাদের কাছে সহজ, কেলিগা তারা কোনো কিছুর মধ্যে থেকে কোনো প্রাপ্তির আশা নাই তাদের। না, প্রাপ্তির আশা না থাকলে তো সবই সুন্দর, আর যদি প্রাপ্তির আশা করি তখনই তো আমি বালামন্দ বাঁচবো। হ্যাঁ হ্যাঁ যতক্ষণ আমার আশা আকাঙ্ক্ষা আছে ততক্ষণ আমি কিন্তু রুচি পরিবর্তন হইব।
জি আর যখন আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, বালা থাকলেই কি মন্দ থাকলেই কি, ওটা তো আমার দরকারই নাই। জি জি তাহলে এই অবস্থাটার নাম হইল মুক্তি, অর্থাৎ মোহমুক্ত অবস্থা। জি, জি জি। ঠিক আছে সাধু, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জয় গুরু। চরণে ভক্তি রইল। জয় গুরু, জয় গুরু।